গুড মর্নিং। ও মাই গড, খুব সুন্দর স্নো শুরু হয়েছে। যাই হোক, আপন মানুষের সব সময় সব কথা শুনতে হয় না, এটা হয়তো আমাদের অনেকেরই ধারণা। একটু পরে বলছি। যাই হোক, শুভ সকাল সবাইকে। আমি বাসা থেকে বের হয়েই দেখলাম যে একটু একটু করে স্নো পড়ছে। এই যে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়ছে, এগুলো আসলে স্নো। অলরেডি আমি পুরোটাই ভিজে গেছি, এই যে দেখা যাচ্ছে আমার ড্রেস। যাই হোক, যে কথাটা নিয়ে আজকে কথা বলবো, যে ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকেই হয়তো ভাববেন যে না, আসলে আপন মানুষকে সবসময় মাথায় তুলতে হয় না, আপন মানুষকে সবসময় সব কথা শুনতে হয় না, তাদেরকে মূল্যায়ন করতে হয় না। অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু আমার নিজের জীবন থেকে দেখা এই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা রিলেশনশিপে আছি, আবারও বলছি, যাদের ওয়াইফ আছে, যাদের হাজবেন্ড আছে, অথবা যাদের প্রেম রানিং চলছে, সবার ক্ষেত্রে হয়তোবা আপনার বিপরীত লিঙ্গর মানুষটা অথবা আপনার পার্টনার যে কোনো সময় বলতে পারে যে আমাকে এইটা একটু করে দাও, আমাকে ওখানে একটু ঘুরতে নিয়ে যাও, আমাকে এইটা একটু কিনে দাও। হয়তোবা তুমি আমাকে কোথাও নিয়ে যাও না, তুমি আমাকে কখনোই একটু ভালো চোখে দেখো না। আপনি তখন মনে মনে ভাবেন, এরা তো আমার আপন মানুষ, একদম নিজের মানুষ, এর সব কথা কেন আমাকে শুনতে হবে, এর সব কথাই কেন আমাকে হ্যাঁ হ্যাঁ বলতে হবে। এটা আমাদের সমাজের 99%, আমি 99%ই বলবো, হাজবেন্ড কিংবা ওয়াইফের মানসিকতাটা আসলে এমন, অথবা ভালোবাসার রিলেশনশিপদের মানসিকতাটাই এমন, যারা খুব কাছের মানুষ, রিলেশনটা হয়ে গেলে বা প্রেমটা হয়ে গেলে পরে আসলে তাকে তেমন একটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব শুরুতে দিয়েছিল, প্রেম বা রিলেশন বা বিয়ে হওয়ার আগে। মনে রাখবেন, আপনার প্রিয় মানুষটা যখন তার খুব ইচ্ছা বা শখের কথাটা আপনাকে বলে, আর আপনি তাকে আপন মানুষ মনে করে, কাছের মানুষ মনে করে যখন তার প্রতিটা শখের ব্যাপারেই না 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 বলেন, অথবা প্রতিটা শখকে ইগনোর করে আপনি উড়িয়ে দেন, ভাবেন এটা তো ঘরের মানুষ, কোথায় আর যাবে, এটা তো আমার মানুষ, কোথায় আর যাবে। মনে রাখবেন, ওই প্রিয় মানুষটার মনে আস্তে আস্তে করে তখন ঘন পোকার মতো, ঘন পোকা চিনেন, কাঠের চেয়ারগুলোতে দেখবেন পায়ে থেকে, ওদের পায়া যেটাকে বলে, সেখান থেকে ঘন পোকায় কাটা শুরু করে। আস্তে আস্তে দিনের পর দিন, দিনের পর দিন পুরো পাটাকেই ঘন পোকাতে খেয়ে ফেলে। ঠিক তেমনি করে আপনার সেই প্রিয় মানুষটার মনে আপনার এই না 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 শুনে, আপনার এই অবহেলাগুলো শুনে আস্তে আস্তে করে তেমন ঘন পোকায় একটা বাসা বাঁধে। যত দিন যায়, যতবার আপনি তাকে না বলেন, যতবার তাকে আপনি খুব আপন মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ বলে ইগনোর করেন তার ছোট ছোট ইচ্ছাগুলোকে, ততটাই তার মনের মধ্যে সেই ঘন পোকাটা ঢুকে আপনার প্রতি তাকে, আর আপনার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানটা আস্তে আস্তে কমতে থাকে। বিশ্বাস করবেন, ঠিক এই সময় আপনার এই প্রিয় মানুষের সাথে যদি কেউ খুব সুন্দর করে কথা বলে, খুব হাসি খুশি হয়ে কথা বলে, তার ছোট্ট একটা আবদার কেউ না শুনেও যদি বলে হ্যাঁ এটা করা উচিত, তখন আপনার সেই প্রিয় মানুষটার মনের মধ্যে ওই মানুষের জন্য একটা সুন্দর সিম্পেথি বলেন, ভালোবাসা বলেন, অথবা সহানুভূতির আবদার যেটাই বলেন, এটা তৈরি হয়। আর আস্তে আস্তে তার মন থেকে আপনার কিছু স্মৃতি আস্তে আস্তে করে ঘন পোকার মতো খেয়ে ডিলিট হতে থাকে। সো প্রিয় মানুষদেরকে কখনোই ভাববেন না এরা আমার খুব কাছের মানুষ, এদের সব কথা শুনতে হবে না। আপনার কাছের মানুষ বিধায়ী এদের কিছু কথা আপনাকে শুনতে হবে, কিছু কথা মানতে হবে, এবং কিছু আবদারও রাখতে হবে। যেমন ধরুন, আপনার বন্ধুর বউ অথবা আপনার বন্ধুর জামাই যদি আপনাকে বলে যে ভাইয়া অথবা ভাবি আমাকে 500 টাকা দেন, আপনার কাছে না থাকলেও কিন্তু আপনি তাদেরকে বলেন ঠিক আছে ভাবি, আমি কালকে বা বিকেলে অফিস থেকে এসে দেবো। প্রিয় মানুষটা যদি সেম কথাটা আপনাকে বলে, আপনি কিন্তু বলেন প্রতিদিন তুমি টাকা নিয়ে কি করো, এত টাকা তোমার কি জন্য লাগে। এই কাজগুলোই আমরা করি, এগুলো থেকে বিরত থাকুন, ভালো থাকুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ সবাইকে। ভালোবাসা নিয়ে ভালো থাকুন।